ওয়েলকাম টু শিটং। কমলালেবুর শহর হলো শিটং। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার অফবিট গ্রামগুলির মধ্যে অন্যতম হলো শিটং। তাই বহু পর্যটক বছরের বিভিন্ন সময়ে এখানে ঘুরতে আসে। আজকের ভিডিওতে শিটংয়ের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। এবারে আমরা 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করেছি শিটংয়ে, তাই এবারের যাত্রা আমাদের শুরু হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকেই। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:40-এ 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমাদের ট্রেন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে নন এসি স্লিপারের ভাড়া পড়বে জনপ্রতি 330 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে জনপ্রতি 895 টাকা। এই ট্রেনটি এনজিপি স্টেশনে অ্যারাইভাল টাইম হলো পরদিন ভোর 6:20-তে। এছাড়াও এনজিপি পৌঁছানোর জন্য আরও বেশ কিছু ট্রেন টাইম দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তবে তোমরা চাইলে কলকাতা থেকে কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে পারবো বাসের মাধ্যমে। তার জন্য ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে বেসরকারি এসি বাসে করে অথবা গভর্নমেন্টের এনবিএসটিসির বাসে করেও পৌঁছাতে পারো শিলিগুড়িতে। কলকাতা থেকে শিলিগুড়িতে এনবিএসটিসির বাস জার্নির ভিডিও আমি আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। লিঙ্ক দেওয়া থাকলে ওপরের আই বাটনে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সকাল সকাল এনজিপি স্টেশনে পৌঁছে এনজিপি স্টেশনের বাইরে এসে দেখলাম শিটংয়ে আমাদের বুকিং করা রিসর্ট থেকে পিক আপের জন্য ইতিমধ্যেই একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের রিসর্ট থেকে যে গাড়িটা পাঠিয়েছে, গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর গাড়িটা হচ্ছে বুলেরো, তো বেশ কমফোর্ট হবে আশা করি জার্নিটা। এবারের এই শিটং ট্যুর প্ল্যান আমরা করছি টোটাল 6 জন মিলে। এই গাড়িটা টোটালটাই আমরা রিজার্ভ করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, মানে শিটংয়ে। শিটংয়ে আমরা পৌঁছাবো কার্শিয়াং হয়ে, তাই কার্শিয়াংয়ের বেশ কিছু সাইট সিনও কিন্তু আমরা যাওয়ার পথে দেখে নেব। তারপরে কিন্তু আমরা পৌঁছাবো শিটংয়ে। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। ইতিমধ্যে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে রওনা দিয়েছে আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমাদের ফার্স্ট সাইট সিইং কিন্তু রোহিণী ভিউ পয়েন্ট। তো রোহিণী ভিউ পয়েন্টে গিয়েই কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখন কিন্তু রোহিণী টোল গেট ক্রস করছি। এবার রোহিণী টোলগেট ক্রস করে আমরা পাহাড়ি রাস্তা ধরলাম। পাহাড়ি রাস্তা দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরই রোড সাইড একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে পড়লাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়েছি মোমো। পাহাড়ে আসলে কিন্তু আমরা অন্য কিছু খেতে ইচ্ছা করে না আমাদের। আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি, এছাড়াও ভেজ মোমো আছে। ভেজ মোমো 1 প্লেটের দাম পড়বে 60 টাকা, আর চিকেন মোমো 1 প্লেটের দাম পড়বে 100 টাকা। এবারে ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে আমরা চললাম আমাদের প্রথম দিনের প্রথম স্পট ঘুরে দেখার জন্য রোহিণী ভিউ পয়েন্টের দিকে। এখন রোহিণী ভিউ পয়েন্টে তো দারুণ লাগছে। এখান থেকে পুরো কার্শিয়াং টি গার্ডেন দেখতে পাচ্ছি। মেনলি কার্শিয়াং এর যেটা খুব ফেমাস সেটা হলো টি গার্ডেন। এখানে আসলেই পাহাড়ের ঢাল বরাবর যে চা বাগানগুলো রয়েছে, যেটা দেখতে সবাই কার্শিয়াং এ আসে, সেটাকেই এখন দেখছি। বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলো না। এই রোহিণী ভিউ পয়েন্টের পাশেই কিন্তু আছে আই লাভ কার্শিয়াং এর যে সেলফি জোন। বেশ ভালো লাগছে। পরপর এক একটা সাইড সিন আমরা এইভাবেই কভার করতে চলেছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। রোহিণী ভিউ পয়েন্ট দেখে এখন আমরা যাচ্ছি নেক্সট স্পটের দিকে। আমাদের নেক্সট স্পট হলো হনুমান টপ। হনুমান টপ কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে, তাই এই জায়গার লোকেশন ছিল অনবদ্য। চারিদিকটাতেই চা বাগান। এখানে আছে বড় একটা হনুমানের মূর্তি, সাথে হনুমানের মন্দির। পাশে ছিল আই লাভ কার্শিয়াংয়ের একটা সেলফি জোনও। এই হনুমান মূর্তির পেছন দিকে রয়েছে দারুণ একটা চা বাগান। এই চা বাগানের ভেতরে যাওয়ার জন্য রাস্তাও করা। কিন্তু আমরা রওনা দিয়েছি আমাদের নেক্সট সাইট সিইং এ। তো নেক্সট সাইট সিইং হলো দাউহিল। তো দাউহিলে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম দাউহিল স্কুলে। তো এখন দাঁড়িয়ে আছি দাউহিল স্কুলের সামনে। স্কুলটা অসাধারণ দেখতে, যেটা আমি ঢুকেই দেখলাম। তোমাদেরকে এখন সেটা দেখাবো। দাউহিলে এসে প্রথমে আমরা দেখেছিলাম দাউহিলের গার্লস স্কুল। গার্লস স্কুলটা কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। গার্লস স্কুল দেখে এখন আমরা চলে এসেছি দাউহিলের বয়েজ স্কুল আর চার্চ দেখবার জন্য। এই জায়গাটা নিয়ে কিন্তু একটা ভূতের গল্প প্রচলিত আছে, জানি না সেটা সত্যি না মিথ্যে। আর এটাই ছিল বয়েজ স্কুলের মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই বয়েজ স্কুলটাও দেখতে পাবে, সাথে চার্চটাও দেখতে পাবে। যদিও ভেতরে ঢোকা কারোরই অ্যালাউ ছিল না, শুধুমাত্র স্কুলের স্টুডেন্টরাই ভেতরে যেতে পারতো, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আমরা এসে হাজির হয়েছি চিমনি গ্রামে। তো এখানে আছে চিমনি গার্ডেন, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমাদের শেষ স্পট হলো চিমনি গার্ডেন। চলো এখন ভেতরে যাব। এটাই হলো চিমনি হেরিটেজ গার্ডেনের এন্ট্রি গেট।
ইতিমধ্যে টিকিট কাটা ডান, 20 টাকা করে মাথা পিছু টিকিট পড়েছে, 2টো টিকিট কেটেছি। তো এই গার্ডেনটা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আদার্স দিন প্রত্যেক দিনই খোলা থাকে, শুধু বৃহস্পতিবার দিনই অফ। পুরো জায়গাটা কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, মেঘগুলো ভেসে যাচ্ছে, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, অসাধারণ একটা লোকেশন। দেখো এখানে ছোট্ট একটা কি সুন্দর বিলাই, দারুণ লাগছে। খুব কিউট বিলাইটা। বলে বাবা নীল, খুব মিষ্টি তুমি। বলে চোখগুলো পুরো নীল। চিমনি গার্ডেন দেখে এখন আমরা ফিরছি শিটং 2-তে আমাদের রিসর্টে। আমাদের রিসর্ট হলো শিটংয়ের তুরুকে। এখন আমরা যাচ্ছি পাইন জঙ্গলের মধ্যে দিয়ে একটা দারুণ রাস্তা দিয়ে। রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতে এবার তোমাদেরকে জানাই আজকে আমাদের গাড়ি ভাড়ার ব্যাপারে। রিসর্টের পাঠানো এই গাড়িতে এনজিবি বা শিলিগুড়ি থেকে পিক আপ, সাথে কার্শিয়াংয়ের সব স্পটগুলো ঘুরে দেখে রিসর্টে পৌঁছানো, এই সবগুলো মিলিয়ে আমাদের এই গাড়িতে রিজার্ভে ভাড়া পড়েছে 4000 টাকা। তবে তোমরা যদি চাও কার্শিয়াংয়ের এই স্পটগুলো না ঘুরতে, তাহলে তোমাদের ছোট গাড়িতে ভাড়া পড়বে 3000 টাকা, আর বড় গাড়িতে ভাড়া পড়বে 3500 টাকা। এছাড়াও যদি চাও এনজিবি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ির মাধ্যমে শিটংয়ের এই রিসর্টে পৌঁছাতে, সেক্ষেত্রে তোমাদের অনেকগুলোই গাড়ি পাল্টাতে হবে, তবে খরচটা কিন্তু একটু কম পড়বে। শেয়ার গাড়িতে যেতে চাইলে আমাদের রিসর্টের দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা শেয়ার গাড়ির ঝামেলায় না গিয়েই গাড়ি রিজার্ভ করেছি। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের বুকিং করা রিসর্ট হিলি ড্রিম হোমস্টে। হোমস্টের সামনে এখন দাঁড়িয়ে আছি, আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে একদম হোমস্টের সামনেই নামিয়ে দিয়েছে। এখন তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, আমরা কোন রুম নিচ্ছি সেটা তো জানাবোই। এবারে আমাদের ট্যুর প্ল্যান কিন্তু 2 রাত 3 দিনের, তো সেক্ষেত্রে 2 দিন ধরে তো এখানে আছি, খাওয়া দাওয়া কি থাকছে সমস্ত কিছু জানাবোই। সিঁড়ি দিয়ে আমরা অনেকটা উঠে এসেছি, আর উঠে এসেই কিন্তু রয়েছে আমাদের হোমস্টে, আর এটা হলো হোমস্টের গেট। আর গেট দিয়ে ঢুকেই ফার্স্ট তোমরা পাবে রিসেপশন। তো এটাই কিন্তু রিসেপশন, আর এর সাথে আছে কিচেন এরিয়া, ডাইনিং এরিয়া, যেটা আমি পরে শেয়ার করব। আর এখন কিন্তু রিসেপশন থেকে আমরা আমাদের কিছু ফর্মালিটিস আছে, যেমন এন্ট্রি করার ব্যাপার আছে, যে কোনো আইডি কার্ড, যেমন আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, এগুলো দিয়েই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তো এগুলো এন্ট্রি করেই আমরা তোমাদের সাথে শেয়ার করব আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা। এখন রুমের সামনে আমরা যে রুমটা নিয়েছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। তো এছাড়াও কিন্তু এই রিসর্টটা বেশ বড়, আর সবথেকে ভালো একটা বিশেষত্ব হলো এই রুমের সামনেই কিন্তু রয়েছে দারুণ পাহাড়ের ভিউ। সাথে এই হোমস্টের প্রত্যেকটা রুমের কিন্তু এক একটা নাম দেওয়া আছে। এখানে রয়েছে দেখো অলকানন্দা। তো আমরা নিয়েছি এই রুমটা, রুম নাম্বার 2। চলো এখন ভেতরে গিয়ে দেখি কি আছে। রুমের ভেতরে ঢুকেই যেটা দেখলাম, বড় একটা বেড রয়েছে, এখানে 2 থেকে 3 জন এমনি ধরে যাবে। আর এখানে একটা সুন্দর সেন্টার টেবিল রয়েছে বসার জন্য, বেতের একটা সোফা রয়েছে, আর ওপাশে একটা দারুণ টুল মতো করা আছে। এই হলো ওয়াশরুম। পুরো ওয়েল স্ট্যান্ড, এখানে কমোড আছে, সামনে গিজার আছে, এখানে শাওয়ার আছে, আর এখানে একটা ওয়াশ বেসিন আছে, উপরে মিরর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাথ কি দিয়ে দিয়েছে। আর সেন্টার টেবিলের ওপরেই কিন্তু রয়েছে এরকম মেনু চার্ট। আমাদের ডাবল বেডেড এই রুমে যেহেতু আমরা 2 জন থাকবো, থাকা আর 4 বেলা খাওয়া দিয়ে পার হেড খরচ পড়েছে 1600 টাকা। যদি তোমরা এই রুমে 3 জন থাকো, সেক্ষেত্রে তোমাদের থাকা খাওয়া দিয়ে খরচ পড়বে পার হেড 1400 টাকা। দাঁড়িয়ে আছি এখন আমাদের হিলি ড্রিম হোমস্টের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও কিন্তু আছে বেশ অনেকগুলো রুম, আর তোমাদের সাথে আমি এর আগে যে রুমটা শেয়ার করেছি সেটা কিন্তু এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে, আর ওই রুমটা কিন্তু আমরা নিয়েছি। ওই রুমটাতে কিন্তু 2 থেকে 3 জন থাকতে পারবে। আর এখন তোমাদের সাথে যে রুমটা আমি শেয়ার করব সেই রুমটা কিন্তু 4 বেডেড রুম। ফার্স্ট ফ্লোরেও এসে আমি যেটা দেখলাম, এখানেও প্রত্যেকটা রুমের কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে। যেমন এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি 105 নম্বর রুম, আর এই রুমটার নাম হলো কোপাই। চলো এখন রুমের ভেতরে গিয়ে দেখি কি কি ডেকোরেশন আছে। দারুণ বড় একটা রুম, 4 বেডেড রুম মানে বুঝতেই পারছো রুমের ভেতরটা তো একটু বড় হবেই। ভেতরে ঢুকেই যেটা দেখলাম, বড় বড় 2টো বেড রয়েছে। এখানে এক একটা বেডেই 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। এখানে বেতের একটা ছোট্ট চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এদিকে কিন্তু মিরর রয়েছে, ওয়ার্ড্রোব এখানে দেওয়া রয়েছে, আর এদিকেই আছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝক করছে। গিজার আছে, কমোড আছে, শাওয়ার আছে, বেসিন,
আর এদিকে কিন্তু রয়েছে মিরর। ফার্স্ট ফ্লোরে 4 বেডের এই রুমে থাকা সাথে 4 বেলা এলাহি খাওয়া দাওয়া দিয়ে পার হেড খরচ পড়বে 1600 টাকা। শিটংয়ের তুরুকে এই হিলি ড্রিম রিসর্টে আসার জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, আর এই নাম্বারটি থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও। রুম থেকে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি রিসর্টের ডাইনিং হলে দুপুরের লাঞ্চ সারার জন্য। লাঞ্চে দেখো আমরা কি কি নিয়েছি। এখানে আছে মিক্স ভেজ, সাথে ডিমের কারি, 2টো ডিম দিয়েছে এখানে, এই যে ডিমের সাইজ, 2টো ডিম দিয়েছে, 1 পিস আলু আছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো একটা আলু ভাজা, মানে একদম ড্রাই করে ভাজা, ঠিক আছে, আর এখানে আছে ডাল, সাথে চাটনি আছে। এছাড়া পাঁপড় তো ছিলই, তবে খাওয়া দাওয়ার টেস্ট প্রত্যেকটা আইটেমই কিন্তু দারুণ ছিল। খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি রিসর্টের গার্ডেনে। পুরো রিসর্টের মতো গার্ডেনটাও কিন্তু বিভিন্ন পাহাড়ি ফুল দিয়ে সাজানো। গার্ডেনে লাগানো আছে 2টো দোলনাও। এছাড়াও আমাদের রিসর্টের সামনের দৃশ্যটা কিন্তু অসাধারণ, ছোট বড় পাহাড়গুলো মাথা উঁচিয়ে আছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে রিসর্টে বসেই তোমরা এখান থেকেই দেখে নিতে পারবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। এরপর সন্ধে হতে না হতেই আমাদের রিসর্টটা কিন্তু দারুণভাবে বিভিন্ন কালারফুল আলোতে মায়াবী রূপ নিয়েছে। সন্ধেবেলায় কিন্তু আমাদের দেওয়া হয়েছিল সন্ধেবেলা স্ন্যাক্সও, ভেজ পকোড়া, সাথে চা আর কেচাপ। আমরা বসে গেছি ডিনার করতে। এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 10টা। তো ডিনারে কিন্তু আজকে যা যা নিচ্ছি সেগুলো কিন্তু প্যাকেজের বাইরে, প্যাকেজের মধ্যে নয়। তোমাদেরকে আমি রুমের মধ্যে যে মেনু চার্টটা দেখিয়েছিলাম সেই চার্ট থেকে কিন্তু তোমরা অর্ডার দিতে পারো। তো ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা দিয়েই আজকে ডিনারটা আমরা সারবো। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সাথে কিন্তু দিয়েছে মিষ্টি। এরপরে রাতে ডিনার করে আমরা ঘুমাতে চলে গেছিলাম। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিটং। তো সকাল সকাল আমরা তো উঠে গেছি, আর সকালবেলা উঠেই আমাদেরকে দেওয়া হয়েছে সকালের বেডটি। এখানে চাটা রয়েছে আর সাথে আছে বিস্কিট। বেডটিটা তো সারার পরেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমাদের সেকেন্ড দিনের সাইট সিইং করতে বার হবো। রুম থেকে ফ্রেশ হয়ে ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের হিলি ড্রিম হোমস্টে টেরিসে। আর এই জায়গাটা বেশ সুন্দর, তাই নিচ থেকে দেখে আমাদের মনে হলো যে না একটু ঘোরাফেরা করি, কারণ যেহেতু এখন রোডটা বেশ চড়া আর অল্প অল্প ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তার মধ্যে কিন্তু এরকম একটা খোলা ছাদ পেলে আর কিছু চাই না। কারণ সামনে থেকেই দেখতে পাচ্ছি অসাধারণ পাহাড়ের কিছু ভিউ, দারুণ লাগছে। পাহাড়ে এসে এত ভালো ভিউ, এত ভালো লোকেশন সবকিছু পেতে হলে কিন্তু তোমাদের আসতেই হবে শিটং এর হিলি ড্রিম হোমস্টেতে। এরপর সকালে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম ফুলকো ফুলকো লুচি, আর সাথে ছিল ছোলার ডাল। এখন কিন্তু আমাদের গাড়িও এসে হাজির হয়েছে আমাদের হোমস্টের সামনে। এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠবো। ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 10টা, বেশ লেট হলো, কারণ আমাদের 9:30 নাগাদ বেরোনোর কথা ছিল। যাই হোক, এখন গাড়িতে ওঠা যাক, তারপরে গাড়িতে উঠে কোথায় কোথায় যাই সমস্ত ডিটেলস দেবো। আজকে আমাদের ফার্স্ট সাইট সিন হলো মহলদিরাম টি গার্ডেন। আমাদের হোমস্টে থেকে এই টি গার্ডেনের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার মতো। তো ইতিমধ্যে আমরা তো রওনা দিয়েছি। ঘড়িতে এখন বাজে 10:35। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট স্পট মহলদিরাম টি গার্ডেনে। টি গার্ডেনটা কিন্তু অসাধারণ, দুদিকে দেখো ঢাল বরাবর চা গাছগুলো চাষ করা হয়েছে, দারুণ লাগছে, দারুণ। কুয়াশাগুলো চা গাছের উপর দিয়ে ভেসে চলেছে, জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো। সামনে থেকে দৃশ্যটা এত ভালো লাগছে, আর তার সাথে হালকা ঠান্ডা হাওয়া বইছে। মহলদিরাম টি গার্ডেন থেকে এখন আমরা যাচ্ছি লেপচা মনেস্ট্রির দিকে। মহলদিরাম টি গার্ডেন থেকে এই মনেস্ট্রির ডিস্টেন্স মোটামুটি 15 মিনিটের মতো লাগবে, যেটা ড্রাইভার দাদা বললো। এই হলো মনেস্ট্রি, দারুণ লাগছে, বেশ পুরনো মনেস্ট্রি হলো এটা। এখানে এসে যেটা দেখলাম, মনেস্ট্রির আগে এই যে বৌদ্ধের যে বাণীগুলো লেখা থাকে, পুরো পাহাড়ি এলাকায় আসলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে। তো এখানে দেখলাম অনেকগুলো এরকম লাগানো আছে। মনেস্ট্রিটা কিন্তু পুরোটাই মাটির তৈরি। অনেক রকম মনেস্ট্রি দেখেছি পাহাড়ে ঘুরতে এসে, কিন্তু মাটির তৈরি মনেস্ট্রি কিন্তু তেমন ভাবে চোখে পড়েনি। চলো এখন মনেস্ট্রির ভেতরে যাই। মনেস্ট্রির পাশেই আছে আই লাভ শিটং এর একটা সেলফি জোন, এটাও তোমরা দেখে নিতে পারো। এবারে আমাদের নেক্সট স্পট হলো নামথিং পোখরি। এই নামথিং পোখরি কিন্তু এখানে কোনো টিকিট চার্জেস ছিল না। প্রথমে এখানে এসেই তোমরা দেখতে পাবে হনুমানজির একটা বড় স্ট্যাচু। এছাড়াও এখানে রয়েছে একটা বড় লেক, সাথে রয়েছে পাইনের অসাধারণ জঙ্গল।
নামথিং পোখরি দেখে এখন আমরা যাচ্ছি অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার মেন গেটে। তো মেন গেটের পাশেই কিন্তু এখানে একটা টিকিট কাউন্টার আছে। এখান থেকে তোমরা যদি চাও যে 4 হুইলার গাড়ি নিয়ে ভিউ পয়েন্ট পর্যন্ত যাবে তাহলে কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। অহলদারা 360 ভিউ পয়েন্টে যাওয়ার জন্য যে 50 টাকা করে নেওয়া হয়, তো কেন নেওয়া হয় সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে দেখো টিকিট কাউন্টারে লেখা আছে সিনকোনা প্ল্যান্টেশন। তো সিনকোনা প্ল্যান্টেশন গুলোকে রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু 50 টাকা করে নেওয়া হয়। আর এইখানে কিন্তু আছে পুরো সিনকোনা গাছ। এই অহলদারার মূল আকর্ষণ হলো এখান থেকে ভোরবেলা সূর্যোদয়ের দৃশ্য অসাধারণ দেখতে লাগে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। তো এখন অরেঞ্জ গার্ডেনের ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অরেঞ্জ গার্ডেনে এসে দেখলাম এখানে বেশ কিছু কিছু গাছেই কিন্তু কমলা লেবু ধরেছে, তবে সেগুলো অনেক ছোট। তবে কিছু কিছু গাছে দেখলাম সাইজে একটু বড়ও হয়েছে। যেহেতু সামনেই উইন্টার, কমলা লেবু হওয়ার প্রপার সিজন আসছে, তাই যদি শিটং ট্যুর প্ল্যান তোমরা পুজোর পরে করো তাহলে বলতে পারি তোমরা গাছ ভর্তি কমলা লেবু হয়তো দেখতে পাবে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আমাদের হিলি ড্রিম হোমস্টেতে। আমাদের আজকের মতো সাইট সিন ঘোরা একদমই কমপ্লিট। তবে হোমস্টেতে ফিরে যেটা কাজ, এখন একটু ফ্রেশ হব, তারপরে কিন্তু লাঞ্চ করতে যাব, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তেমন ভারী কিছু খাওয়া হয়নি। চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চের টেবিলে। তো লাঞ্চে প্রথমে দেওয়া হচ্ছে ভাত, আলু ভাজা আছে, ডাল, মাছের ঝোল, ইঁচড় আছে, আর এখনই জাস্ট দিল পাঁপড়, আর এদিকে আছে চাটনি। তো এখন এঁচোড়টা নিলাম, এঁচোড়টা দিয়ে খাবো, দারুণ লাগছে। এরপরে ইভিনিং হতে না হতেই ইভিনিং স্ন্যাক্সে আমাদের দেওয়া হয়েছিল বড় একটা প্লেটের 1 প্লেট মোমো আর কেচাপ। ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই আমাদের ক্যাম্পে এদিকে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার, আর চলছে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। আমাদের এই হিলি ড্রিম হোমস্টেতে 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ে 1000 টাকা। তবে সেটা কিন্তু অবশ্যই এক্সট্রা পে করতে হবে, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। বারবিকিউ তো একদমই রেডি, দাদারা আমাদেরকে সার্ভ করেও দিয়েছে, সাথে কিন্তু দিয়েছে স্যালাড, আর এখানে চাট মশলা রয়েছে। তো 1 পিস খেয়েই বরং তোমাদের সাথে শেয়ার করি যে টেস্টটা কেমন করেছে। এই যে দারুণ দারুণ হয়েছে। রাতের বেলা আমরা চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে দেখো কি কি আছে। ভাত নিয়েছি, চিকেন রয়েছে, সাথে ডাল, আর এখানে রয়েছে আলু ভাজা। ন্যাচারালি রাতের বেলা কিন্তু ভাত আর রুটি দুটোরই অপশন আছে, যে যেটা পারবে সেটা অর্ডার দিলে দাদারা সেটা দিয়ে দেবে। মিষ্টি দিয়ে গেছে প্লেটে করে, এটা হলো লবঙ্গ লতিকা, কখনো খাইনি আমি। আজকে ডিনারে এই যে মেনুগুলো, এগুলো আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিটং। তো আজকে আমাদের শিটং থেকে বাড়ি ফেরার দিন, মানে 3rd ডে। কথা মতো আমরাও সকালবেলা একদম গুছিয়ে গেছি, রেডি, স্নান তো হয়ে গেছে, ব্যাগপত্র গোছানো কমপ্লিট। তো শেষের দিনকেও আমাদের কিন্তু বেশ কয়েকটা সাইট সিন আছে। কোন কোন জায়গায় যাচ্ছি স্টেশনে ফেরার আগে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তার আগে এখন কিন্তু ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করেই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হ্যাঁ, তবে সকালবেলা উঠেই কিন্তু আমাদেরকে বেড টি আর বিস্কিট দিয়েছিল। চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করবার জন্য। তো ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ব্রেড বাটার, সাথে রয়েছে ডিম সিদ্ধ, এই যে, আর একটু চাট মশলাও দিয়েছে। পুরি সবজিও এখানে পাওয়া যায়, যেটা আমরা কালকে করেছিলাম যে ব্রেকফাস্টটা। তো আমরা আজকে ভাবলাম যে না, যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরার দিন, তো লুচি কেউ খেতে চাইছে না, আজকে একটু ডিফারেন্ট কিছু চাইছিলাম। তো তার জন্য ব্রেড বাটারটাই বেস্ট বলে মনে হলো। এখন এইগুলো দিয়েই আমরা ব্রেকফাস্টটা সারবো, তারপরে আবার দেখা হচ্ছে। এরকম খাদা দিয়ে এখানে সম্মান জানালো, তো বেশ ভালো লাগছে। আমাদের শিটং এ হিলি ড্রিম হোমস্টে কিন্তু দারুণ, সব দিক দিয়েই অসাধারণ। তোমাদেরকেও বলবো তোমরা আসো, এনজয় করো, ঘোরো, আর নিজেদের মতো করে টাইম স্পেন্ড করো। একদম রেডি এইখানে আছে। তো আমরা এবার গাড়িতে উঠবো। আর একটা জিনিস যেটা বলতেই হবে, বলতে ভুলে গেছিলাম, বিষয়টা হচ্ছে আমাদের এই হোমস্টের যে স্টাফ দাদারা আমাদেরকে এই 2-3 দিন ধরে সার্ভিস দিয়েছে, তাদের ব্যবহার ভীষণ ভালো, এটুকু বলতেই হবে। যখন যেটা চেয়েছি, যখন যেটা বলেছি, তখন সেটা সাথে সাথে করেছে, কোনো কিছুর কিন্তু খামতি রাখিনি। তো অতিথিয়তার দিক দিয়ে কিন্তু 100-এ 100% দেবো আমি। আর তোমরাও যদি এখানে আসো, আশা করছি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। চলো, আর বেশি কথা বলবো না, গাড়িতে উঠবো এবার।
তো চলে এলাম এখন যোগীঘাট। বেশ অনেকটা চড়াই উতরাই রাস্তা ছিল, তাছাড়াও রাস্তাটা এতটাই খারাপ ছিল, ভীষণ মানে আমাদের কি বলবো আনকমফোর্টেবল লাগছিল। তবে মাঝে মাঝে জানলার দিকে তাকালে বেশ ভালো লাগছিল, কারণ বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল। তো এখন আপাতত চলে এসেছি যোগীঘাট, সামনে একটা দারুণ ব্রিজ আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু যোগীঘাট ব্রিজ। তো আমরা কিন্তু নতুন ব্রিজটা দাঁড়িয়ে আছি, আর পাশে কিন্তু আছে সেই পুরোনো ব্রিজটা। তো এই নতুন ব্রিজের ওপেনিং এ কিন্তু রামদেবজি এসেছিলেন। রামদেবজি এসে কিন্তু এই ব্রিজটাকে ওপেন করেছিলেন। অনেকক্ষণ এই ব্রিজটাতে সময় কাটালাম, ব্রিজটাতে অনেকগুলো ছবি দিয়ে তুললাম দাঁড়িয়ে। তো এখন যাচ্ছি রিয়াং নদীর দিকে। রিয়াং নদীতেও দেখলাম অনেকেই নেমেছে, ওখানকার লোকেশনটা আরো সুন্দর। তো এখন ওই দিকটাতেই যাচ্ছি। চলে এলাম রিয়াং নদীর কাছে, আর এখানে এসে পরিবেশটা এতটাই ভালো লেগেছে, জলে না নেমে থাকতে পারলাম না। অনেক লোকই দেখলাম জলে নেমেছে, এইভাবে পাথরগুলোর উপরে বসে এখানে বসে অনেকগুলো পিক তুলছে। তো সেই দেখে আমারও ইচ্ছা হলো এখানে বসে পড়তে, তাই বসে পড়লাম। দারুণ লাগছে, জলে পা ডুবিয়ে বসে থাকতে যে কি ভালো লাগছে সে তোমাদেরকে কি বলবো, কিছু মিলিয়ে দারুণ লাগছে। গাড়ি থেকে নেবে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি মংপুতে। মংপুতে একটা দারুণ ট্রি হাউস আছে, আর এখানে রবীন্দ্রনাথের একটা বাড়ি আছে। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো। যোগীঘাট থেকে মংপুতে আসার জন্য সময় লাগবে কিন্তু অ্যাপ্রক্স 20 মিনিট। আসলে এন্ট্রি গেট। তো এখানে উপরে লেখা আছে রবীন্দ্র ভবন মংপু। এখন আমরা ভেতরে যাব, আর ভেতরে কি কি আছে সেগুলো শেয়ার করবো। মংপুতে আছে রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে দারুণ একটা কাঠের ট্রি হাউস। এরপরই আছে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু, আর এরপরে একটু এগোলেই দেখতে পাবে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের টিকিট চার্জেস আছে, টিকিট কেটেই তবে ভেতরে যাওয়া যাবে। তবে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারলাম না। রবীন্দ্র ভবনের ভেতরে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বেশ অনেক কিছু রয়েছে, তোমরা আসলে অবশ্যই ঘুরে দেখো। এবারের মতো শিটং ট্যুর প্ল্যান আমাদের কমপ্লিট হলো। আমাদের 3rd দিনের যে স্পটগুলো ঘোরার ছিল সেগুলো ঘুরে নিলাম। এখন আমরা এই গাড়িতে করেই ফিরবো আবার স্টেশনে। এনজিপি থেকেই আমাদের ট্রেন রয়েছে। তবে এবারে তোমাদেরকে জানিয়ে দেবো 2nd ডে আর 3rd ডেতে আমাদের গাড়ি ভাড়া কত পড়েছে। 2nd ডেতে শিটংয়ের ফুল সাইট সিনিং করে রিসর্টে ফেরা, এই নিয়ে রিজার্ভ গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল 3500 টাকা। আর 3rd দিনে এই গাড়িতে রিজার্ভে সাইট সিনিং আর সাথে স্টেশনের ড্রপ, এই মিলিয়ে আমাদের খরচ পড়েছে 4200 টাকা। এখন আবার এই গাড়ি নিয়ে আমরা ফিরছি এনজিপি স্টেশনে। শিটং ট্যুর প্ল্যান তোমাদের কেমন লেগেছে? এরকম আরও নতুন নতুন ট্যুর প্ল্যানের হদিশ পেতে আমাদের চ্যানেল ASUI ট্রাভেলের সাথে থেকো, দেখতে থাকো।